সহিহ বুখারীতে বর্ণিত একটি বিখ্যাত ঘটনা রয়েছে। একবার একদল সাহাবী সফরে একটি গোত্রের কাছে আশ্রয় চাইলেন, কিন্তু তারা আশ্রয় দিল না। হঠাৎ সেই গোত্রের সর্দারকে সাপে দংশন করল। তারা অনেক চেষ্টা করেও কোনো প্রতিকার করতে পারল না। অবশেষে তারা সাহাবীদের কাছে এসে সাহায্যের জন্য অনুরোধ করল। দয়া করে আমাদের সাহায্য করুন, আমাদের সর্দারকে বিষাক্ত সাপে দংশন করেছে। আমরা সব চেষ্টা করেছি কিন্তু কোনো প্রতিকার করতে পারছি না। আপনাদের কাছে কি কোনো চিকিৎসা আছে? হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি ঝাড়ফুঁক করতে পারি, কিন্তু পারিশ্রমিক ছাড়া করব না। হ্যাঁ হ্যাঁ, আমরা রাজি। আমরা আপনাদের এক পাল বকরি দিব, শুধু আমাদের সর্দারকে বাঁচান। তখন সেই সাহাবী গিয়ে শুধুমাত্র সূরা ফাতিহা পাঠ করে সাপে কাটা স্থানে ফুঁ দিলেন। আল্লাহর কি অসীম কুদরত! সঙ্গে সঙ্গে সেই সর্দার এমনভাবে সুস্থ হয়ে উঠল যেন তার কিছুই হয়নি। পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ঘটনা জানানো হলে তিনি হেসে বললেন, তুমি কিভাবে জানলে যে এটি একটি রুকিয়া বা ঝাড়ফুঁক? তোমরা ঠিকই করেছ। এই ঘটনাটি প্রমাণ করে পূর্ণ বিশ্বাস ও ইয়াকিনের সাথে পাঠ করলে সূরা ফাতিহা কঠিনতম রোগেরও নিরাময় করতে পারে। এই নামগুলো ছাড়াও এর আরও অনেক নাম রয়েছে, যেমন আল কুরআনুল আজিম, মহান কুরআন, আল কাফিয়া, যথেষ্টকারী, এবং আন নূর, আলো। প্রতিটি নামই এর এক একটি অলৌকিক দিক উন্মোচন করে। সুতরাং সূরা ফাতিহা শুধু কয়েকটি আয়াতের সমষ্টি নয়, এটি একটি পূর্ণাঙ্গ জীবন দর্শন, রোগের নিরাময়, দোয়ার চাবিকাঠি এবং কুরআনের আত্মা। আমরা সূরা ফাতিহার নাজিলের প্রেক্ষাপট ও এর মর্যাদার কথা জানলাম, কিন্তু কি আছে এই 7টি সংক্ষিপ্ত আয়াতের মধ্যে যা একে এত শক্তিশালী করেছে? আসুন এবার আমরা ডুব দিই এর প্রতিটি আয়াতের অর্থের মহাসমুদ্রে। প্রথম আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময়, অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি। এটি একটি জীবন দর্শন। যখন একজন মুমিন বিসমিল্লাহ বলে, সে মূলত ঘোষণা করে, আমার নিজের কোনো শক্তি নেই, আমি এই কাজটি সম্পূর্ণ করার জন্য আল্লাহর অসীম করুণা ও দয়ার উপর নির্ভর করছি। এই একটি বাক্য আমাদের অহংকারকে চূর্ণ করে দেয় এবং আমাদের প্রতিটি কাজকে ইবাদতে পরিণত করে।